হরে কৃষ্ণ, রাধে রাধে। শাস্ত্রে বলা হয়, মানুষ যদি পতিত হতে চায় তো সে অসুর দেব থেকেও নিচে নেমে যেতে পারে, আর যদি উপরে উঠতে চায় তাহলে দেবতাদের থেকেও উঁচুতে উঠতে পারে। মানুষের সৃষ্টির একমাত্র প্রাণী যে পরমাত্মার কাছে পৌঁছতে পারে। এই সংসারে শ্রীমদ্ ভগবদ গীতার পবিত্র জ্ঞান থেকে অন্য এক লোক মহাপুরুষের নিজের জীবন পরিবর্তন করেছে। যদি আপনি ভাবেন শ্রীমদ্ ভগবদ গীতায় শুধু এটাই লেখা আছে যে ভগবানের পুজো কিভাবে করা হয়, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ ভগবদ গীতা শুধুমাত্র একটি বই নয় বা শুধু একটি ধার্মিক গ্রন্থ নয়, বরং এর মধ্যে একটি পবিত্র জ্ঞান আছে যা এই পৃথিবীতে যত লোক জন্মগ্রহণ করেছে তাদের এটাই শেখায় যে এই জীবনের আসল অর্থ কী, অর্থাৎ জীবনের আসল লক্ষ্য কী, বাস্তবে জীবনে কিভাবে কাটানো উচিত, মানুষ কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে, খুশি এবং আনন্দকে প্রাপ্ত করতে পারবে। ভক্তগণ, আমি সম্পূর্ণ প্রয়াস করব যে খুব সহজ এবং সরল ভাষায় আপনার কাছে এই পবিত্র জ্ঞান পৌঁছানোর। আর এর সাথেই আমি আপনাকে বলবো কিভাবে আপনি বিভিন্ন অধ্যায় থেকে পাওয়া জ্ঞানকে নিজের জীবনে বর্তমান সময় অনুসারে ব্যবহার করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান এক দুঃখী এবং মন থেকে হেরে যাওয়া ধনুক নামিয়ে নেওয়া অর্জুনকে মহাভারতের মহান যুদ্ধে সর্বশ্রেষ্ঠ যোদ্ধার জয়ী বানিয়েছিল। যদি আপনিও আপনার জীবনের কোনো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তো বিশ্বাস করুন আপনিও আপনার জীবনে যুদ্ধের মাঠে অবস্থিত অর্জুন। তাই নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই পবিত্র গীতা জ্ঞানকে জানা আপনার জন্য অত্যাবশ্যক। আপনি যদি কোনো ব্যবসায়ী হন, নেতা বা অভিনেতা হন, বা গৃহিণী হন, বা শিক্ষার্থী হন, বা যে কোনো বয়সের হন না কেন, এই পবিত্র জ্ঞানে সবার সমস্যার সমাধান আর সবার প্রশ্নের উত্তর আছে। তাহলে কি এমন আছে এই ভগবদ গীতায়, আর এর অর্থ কি? শ্রীমদ্ ভগবদ গীতার সম্বন্ধে বলা হয়েছে যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব একে মন্তস্তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। গীতা মাহাত্ম্য ৭। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃদ্ধির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্তস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক শস্ত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একম কর্মাপেক্ষম তস্য পুরুষোত্তম সেবা। সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, অর্থাৎ একমাত্র শাস্ত্র যার বর্ণনা স্বয়ং ভগবানের শ্রীমুখ দ্বারা হয়েছিল তা হলো ভগবদ গীতা। যখন মহাভারতের রণক্ষেত্রে ধনুর্ধর অর্জুন যুদ্ধের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের শ্রীমুখ দিয়ে যে শাস্ত্র বলেছিলেন সেটাই ভগবদ গীতা। এই সৃষ্টিতে পূজনীয় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, একমাত্র মন্ত্র যা ওনার নাম, একমাত্র কর্ম যা প্রভুর আরাধনা। শ্রীমদ্ ভগবদ গীতার যতই অধ্যয়ন করা হোক, যতই বোঝা হোক, ততই কম মনে হয়। এটিকে যতবারই পড়া বা শোনা হয় ততবারই আমরা নতুন কিছু জানতে বা শিখতে পারি। তাই আপনাকে শান্তি করে বসে চোখ বন্ধ করে এই ভিডিওটির সম্পূর্ণ কথাগুলি যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ বারবার শুনে মাথায় বসে নেওয়া উচিত। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অধ্যয়ন করব, যেখান থেকে আপনি শিখতে পারবেন এমন কোন জিনিস বা আপনাকে জীবনে এগিয়ে যাওয়া থেকে আটকাচ্ছে। হতেই পারে আপনার মধ্যে অনেক জ্ঞান আছে, আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে, কিন্তু সেই একটি মাত্র জিনিসের জন্য আপনি সঠিক নির্ণয় নিতে পারছেন না, নিজের কাজে সফল হতে পারছেন না। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়। অধ্যায় ১, বিষাদ যোগ। কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে সেনাবাহিনী পরিদর্শন। ভক্তগণ, কোনো জ্ঞানের শুরু অজ্ঞানতার ফলে বা উৎসাহের ফলে হয়ে থাকে। সেইভাবেই শ্রীমদ্ ভগবদ গীতার শুরু ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দ্বারা হয়। ধৃতরাষ্ট্র যিনি সত্য জানেন, যিনি জানেন যে সংসারে একটিমাত্র গীতা হলো পরমাত্মা, কিন্তু তিনি নিজের পুত্রের মোহতে অন্ধ হয়ে জীবন কাটাচ্ছিলেন। সবাই জানে
ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন, কিন্তু তবুও তিনি মহাভারতের যুদ্ধ দেখছিলেন। কিন্তু কিভাবে দেখলেন? তিনি সঞ্জয়ের দৃষ্টি দ্বারা দেখেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবা মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা তারপর কি করল? যেরকম আমি বলেছিলাম যে ধৃতরাষ্ট্র অজ্ঞানতার প্রতীক, আর সঞ্জয় হলো সংযমের ধৈর্যের প্রতীক। যে অজ্ঞান ধৃতরাষ্ট্র মনের অন্তরে অজ্ঞানতার কারণে যে মন ডেকে গেছে, সেই ধৃতরাষ্ট্র তিনি কিন্তু সংযমরূপী সঞ্জয়ের মাধ্যমে দেখতেন, শুনতেন, বুঝতেন আর জানার চেষ্টা করতেন সঠিক রাস্তা আসলে কি। তিনি আসলে সেই তার পুত্র যতক্ষণ জীবিত থাকবে, অর্থাৎ মোহরূপী দুর্যোধন জীবিত থাকবে, ততক্ষণ তার দৃষ্টি অপকর্মের দিকে থাকবে, সর্বদা কৌরবদের দিকে থাকবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম ভাগে মহাভারতের প্রতিটি চরিত্রের কথা চলছে। কোন মহারথী শঙ্খ বাজাচ্ছে, কোন মহারথী সেনা সম্বন্ধে আলোচনা করছে। চারিদিকে যুদ্ধ শুরু করার জন্য শঙ্খনাদ শুরু হলো। কৌরবদের মধ্যে দুর্যোধন খুব খুশি হচ্ছিল, কারণ তার কাছে অনেক বড় সৈন্যদল ছিল। ভীষ্ম, পিতামহ, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য আর কর্ণের মতো বড় বড় যোদ্ধা ছিল। কৌরবদের মধ্যে দুর্যোধন খুব খুশি হচ্ছিল, কারণ তার কাছে অনেক বড় বড় সৈন্যদল ছিল। পাণ্ডবের সেনাতে অনুরাগরূপী অর্জুন, ভাবরূপী ভীম, ধর্মরূপী যুধিষ্ঠির, সমবেত পঞ্চ পাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ তার অভিমন্যুরা ছিলেন। এই যুদ্ধ সম্পূর্ণভাবে পারিবারিক যুদ্ধ ছিল। পাণ্ডব এবং কৌরবদের গুরু দ্রোণাচার্য আর কৃপাচার্য দুজন একই ছিল। ভীষ্ম একই ছিল এবং পাণ্ডব ও কৌরব নিজেদের ভাই ছিল, কিন্তু প্রত্যেকে এই জয়ের জন্য রণভূমিতে উপস্থিত হচ্ছিল। এই অধ্যায়ের 15তম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পাঞ্চজন্যম হৃষীকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দ্রৌম মহাশঙ্খম ভীমকর্মা বিকোদরঃ। অর্থাৎ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা অর্থাৎ ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষীকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন হিষক বা ইন্দ্রিয়ের ঈশ্বর, জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। এখানে রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরিভাবে পরিচালিত করছিলেন। তাই ওনাকে হৃষীকেশ নামে সম্বোধন করা হয়েছে। আপনি যেভাবে শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ করবেন সেভাবেই বুঝতে পারবেন শ্রীমদ্ ভগবদ গীতাকে। অনেক চরিত্রগুলির সম্বন্ধে পরেই কথায় হয়নি, কেবল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে হওয়া কথোপকথন সীমাবদ্ধ ছিল, কারণ ভগবানের শ্রীমুখ থেকে যে শাস্ত্র বেরিয়েছে সেটি কেবলমাত্র অনুরাগী অর্জুনের জন্যই ছিল। যখন আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ভাগে আসি, তখন কথা হয় ধনুর্ধর অর্জুনের দ্বিধা নিয়ে আর মনের সংশয় নিয়ে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি আমার রথ দুই দল সেনার মাঝখানে দাঁড় করান, আমি দেখতে চাই কে কে এই যুদ্ধে ভূমিতে এসেছেন। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার পরম মিত্র অর্জুনের জন্য ওনার সারথি হওয়া স্বীকার করে, অর্জুনের সাথে তার সারথি হয়ে রথে উপস্থিত আছেন। তিনি অর্জুনের আগ্রহ অনুসারে রথকে দুটি দলের সেনার মাঝখানে দাঁড় করিয়ে দিলেন। অর্জুন দেখল দুটো দিকই নিজের আপনজন দাঁড়িয়ে আছে, কেউ তার কাকা, কেউ তার মামা, কেউ তার গুরু, কেউ তার ভাই বন্ধু। অর্জুন যুদ্ধক্ষেত্রে যেখানেই দেখল সেখানেই পরিবার দেখতে পেল। এইসব দেখে অর্জুন খুব দুঃখী এবং ব্যাকুল হয়ে পড়েছিল। তার সর্বশরীর কম্পিত, রোমাঞ্চিত হচ্ছিল। ওনার হাত থেকে ধনুক গান্ধী পড়ে গেল, ত্বক জ্বলতে লাগলো। তিনি বুঝতেই পারলেন না যে একই রকম হচ্ছে। যেখানে চারিদিকে নিজের আপনজনই দাঁড়িয়ে আছে,
অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। হে শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য সুখ লোভও চাই না। ধনুর্ধর অর্জুন এতক্ষণ শ্রীকৃষ্ণকে সঠিকভাবে চিনতে পারেননি, কারণ তিনি এতক্ষণ শ্রীকৃষ্ণকে মিত্র সখা ভেবেছিলেন। এর থেকে বেশি কিছু ভাবা যায়নি। অর্জুন জানতো না যে এই ভগবদ্গীতায় আগে গিয়ে 11 নম্বর অধ্যায়ে এই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারবে। ধনুর্ধর অর্জুন নিজের মনের থেকে নানা যুক্তি দিয়েছিল, যেভাবেই হোক সেই যুদ্ধ করবে না বলে এবং যুদ্ধ না হোক, কিন্তু এই যুদ্ধ এখন হতোই। অর্জুন তার পক্ষ থেকে প্রতিটি যুক্তি দিয়েছিলেন যে এই সবাই আমার আপনজন, আমি তাদেরকে কিভাবে হত্যা করব? আমি নিজের লোকেদের যুদ্ধে মারতে পারবো না। এই সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে পারবো না, যেখানে আমাকে নিজের লোকেদের সাথে যুদ্ধ করতে হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এমন কি শিক্ষা দেবেন যার ফলে অর্জুন তৈরি হয়ে যাবে, রাজি হয়ে যাবে এই যুদ্ধক্ষেত্রে নামার জন্য? সবকিছু জানবো শ্রীমদ্ ভগবদ্গীতার পরবর্তী অধ্যায়ে। প্রথম অধ্যায়ের শেষে অর্জুন হতাশ এবং নিরাশ হয়ে রথের পিছনে বসে পড়ল। অর্জুন পুরো সেনাবাহিনীর মধ্যে নিজের পরিবারকে দেখতে পেলেন, যাদের হত্যা করতে হবে। যতদূর সম্বন্ধ থাকে তত দূরই নিজের পৃথিবীর বলে মনে হয়। অর্জুন জানত না যে তার মিত্র শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান। অর্জুন যখন তা জানতে পারল তখন সে ক্ষমা চাইতে লাগলো। অর্জুন যখন অনেক সংশয়ের মধ্যে আটকে পড়েছিল, যুদ্ধ করতে চাইছিল না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সমস্যা, সমস্ত সংশয় দূর করছিলেন। ভক্তগণ, গীতার এই প্রথম অধ্যায় থেকে আমরা শিখতে পারি যে বাস্তব আমাদের ভগবানের থেকে সম্পূর্ণ আলাদা। যখনই আমরা কোনো কাজ করার উদ্দেশ্য নিই, সেখানে কি হবে আমরা তা জানি না। যখন খারাপ কিছুর মুখোমুখি হই, তখন আমরা আমাদের সংযম হারিয়ে ফেলি এবং ঘাবড়ে যাই। আমরা যখন ভয় পাই, তখন আমরা আমাদের আসল রূপ ভুলে যাই। একইভাবে আমাদের শরীর এবং আমাদের মনের মধ্যে ভালো খারাপের নিরন্তর যুদ্ধ চলতে থাকে, যার ফলে আমাদের মনে অর্জুনের মতো বিভিন্ন সংশয় তৈরি হয়। এই সংশয় দূর করতে হলে শ্রীমদ্ ভগবদ্গীতা জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে যাওয়া সুযোগ পাওয়া যায়। তখন আপনি আপনার পাপকে পিছনে ছেড়ে পুণ্যের সাথে এগিয়ে যেতে থাকবেন, আর আপনার ক্ষেত্র বা আপনার শরীর, আপনার মনকে ধর্মক্ষেত্র বানিয়ে দেবে। কিন্তু আপনি যদি খারাপের সঙ্গে থাকেন, লোভ, কাম, ক্রোধের সাথে থাকেন, তো আপনি আপনারই শরীর, আপনারই মনকেই কুরুক্ষেত্রে বানিয়ে ফেলবেন। যদি অর্জুন যুদ্ধ করার পারদর্শী ছিলেন, যদিও তিনি যুদ্ধ করার জন্য ধনুক উঠিয়ে রণক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, কিন্তু যুদ্ধ কেবলমাত্র অস্ত্র চালাতে জানলেই হবে না, তার জন্য উদ্দেশ্যও দরকার হয়, মানসিক স্থিতিশীলতাও দরকার হয়। রণক্ষেত্রে এসে অর্জুন তার কর্তব্যের থেকেও পরিবার এবং গুরুদের প্রতি মোহ হয়ে গিয়েছিল। তার জন্য সে দুঃখী হয়ে গিয়েছিল, তাই সে যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারছিল না। এর থেকে এটাও শেখা যায় যে জীবনে আমাদের কর্ম করার থেকে সবথেকে প্রথম আটকানো জিনিস হলো আমাদের মোহ, আমাদের স্নেহ। যেমন আপনি সকালে তাড়াতাড়ি উঠতে পারেন, কিন্তু উঠতে না পারার কারণ আপনার ঘুম এবং অলসতার উপর মোহ আছে। আপনি আপনার লক্ষ্যকে পাওয়ার জন্য কষ্টের পরিশ্রম করতে পারছেন না, কিন্তু আপনার আরামের প্রতি মোহ আছে, তাই লক্ষ্য অর্জন করতে পারছেন না। অর্জুন একজন ক্ষত্রিয়, তার যুদ্ধ করাই তার কর্ম। আর যে যুদ্ধ করার নিজের কর্ম ভুলে গিয়েছিলেন। তাই যদি জীবনে আপনাকে সমস্যার সাথে লড়তে হয়, তাহলে নিজের মোহ ত্যাগ করা শিখতে হবে। ভক্তগণ, এটিকে আপনি এইভাবেও বুঝতে পারেন, কারণ আপনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু সেই ব্যক্তি আপনাকে গুরুত্বই দেয় না। এমন অবস্থায় সে ব্যক্তির থেকে প্রেম পাওয়ার মোহ করা উচিত,
নয়, কারণ মোহ যে রকমই হোক না কেন যতক্ষণ থাকবে আপনি আপনার না। প্রিয় ভক্তগণ, আশা করব আপনাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার এই সরল ব্যাখ্যা ভালো লেগেছে আর আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। এই ভিডিও থেকে আপনি কি দেখেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি বলার সময় আমার দ্বারা কোনো ভুল বা ত্রুটি হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী।